Tripura State Cooperative Consumer Federation Limited Annual General Meeting Songsajaka Sangsalo Agotala Aitorma Habanago o Panda Songsajaka o Salni Pandawo Narwa Ingin Manjak Phaikya Haste Hapang Cooperative Bedekni Montri Shuklacharan Nuatia Pandaw Bonokaribo Manjaka Cooperative Union ni Chairman Ranjan Deb Tripura State Cooperative Consumer Federation Limited ni Chairman Manik Dasno Khoboite Kubuni Adongrok o annual meeting o bisi sani joto tangbotang rongno tui koklam salaijaka pandaw kok naran thangtani মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া হাসতে হাপাংনি সামং হুমুরনো তui সাউখনারকা আমাদের সরকার দ্বিতীয়বারে ক্ষমতা আসার পরে এবং আমাকে দায়িত্ব দেওয়ার পরে আজকে এই টিএস সিসিএফ যে আমাদের জেনারেল মিটিং এই মিটিংয়ে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশেষ করে আমাদের ল্যান্ড স্টেট যারা প্রেসিডেন্ট চেয়ারম্যান এবং অন্যান্য যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যারা আজকে এই আমাদের সভাটাকে রাজ্যে মানুষের কাছে তুলে ধরা এবং এই সভার মাধ্যমে রাজ্যের মানুষকে সচেতন করার জন্য যারা এসেছেন আমাদের বিশেষ করে যারা সাংবাদিক বন্ধু সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার কয়েকটি কথা আমি একটি শেয়ার করব। দেখো আপনারা অবগত আছে যে বিশেষ করে আমাদের এই দপ্তরে বিশেষ করে আমাদের এই কর্পোরেশন ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহ মহোদয়ের নেতৃত্বে আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে এই দপ্তরটাকে কিভাবে আগামী দিনে আপগ্রেডেশন করা যায় এবং রাজ্যের প্রত্যেকটা প্রান্তে মানুষের কিভাবে এই দপ্তরের মাধ্যমে মানুষের কাছে কিভাবে সাহায্য করা যায় এবং যারা ল্যান্ড স্টেট যারা আছে বিশেষ করে আপনাদের এটা শুভ সংবাদ। আপনারা জানেন যে আমাদের এই ল্যান্ড স্টেটকে ডিজিটাল করা এবং মানুষ অতি দ্রুতভাবে যাতে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে তার জন্য প্রত্যেকটা ল্যান্ড স্টেটকে কম্পিউটারাইজেশন করা এবং সিএসসি কমন সার্ভিস সেন্টার এইগুলি করার জন্য আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি সার্কুলেশন দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন আমাদের ভূমিকা এবং সময় আমরা অনেক সময় শুনি যে আমাদের এই ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশনের মাধ্যমে আমাদের ভূমিকা আমাদের এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমাদের চেয়ারম্যানের চেম্বারে যখন বসে আমরা ডিসকাস করলাম এবং আমাদের মার্কেট থেকেও উপস্থিত আছে এই মিটিংয়ে এবং অন্যান্য সংস্থা থেকে অন্যান্য ইস্যু থেকেও উপস্থিত রয়েছে। বিগত দিনে আমাদের মানসিকতা ছিল যে এই কর্পোরেশন ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের এত কিছু করার মতো কোনো স্কোপ থাকে না, এরকম একটা মানসিকতা মানুষের প্রত্যেকটা চিন্তা ভাবনা থাকতো এবং আমাদের এই মিটিং শুরু হওয়ার আগে আমরা ডিসকাস করেছি এবং বাইরে আমাদের আলোচনা হয়েছে আজকে কেন আমাদের ভারতবর্ষের মধ্যে যেমন আমাদের গুজরাট রাজ্য এবং আমাদের ভারতবর্ষের মাননীয় জনকল্যাণ প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর ওনার যে গুজরাট আজকে
দিনে দাঁড়িয়ে কেন এতগুলি উন্নয়ন হয়েছে, কিভাবে সম্ভব, কি কারণে হয়েছে? এই কর্পোরেশন ডিপার্টমেন্টে মাধ্যমে গুজরাটে অনেকগুলি স্কিম, অনেকগুলি উন্নয়নের কাজ সেগুলি গুজরাটে হয়েছে। আজকে সেটাই আমরা বলবো। আমি যখন বিগত 4 বছরে যখন আমি টিএসএসসি চেয়ারম্যান ছিলাম, আমি গর্বের বিষয়, আমি গর্বের সাথে আপনার কাছে আমার অবগত করতে চাই। যখন আমি টিএসএসসি চেয়ারে যখন বসেছি প্রথমে শুরুতে, আমাদের 2018 সরকার পরিবর্তনের পরে যে টিএসএসসি অবস্থা খুব একটা খারাপ অবস্থা ছিল, যে প্রত্যেকটা মাসে টিএসএসসি কর্মচারীদের জন্য বেতন দেওয়ার জন্য চিফ মিনিস্টারের কাছে আমি ফাইল নিয়ে যেতে হয় এজ এ চেয়ারম্যান হিসেবে। আমি প্রায় 3-4 মাস এরকম ভাবে প্রত্যেকটা মাসে ফাইল নিয়ে গিয়ে চিফ মিনিস্টারের কাছে বেতন খুঁজতে হয় যে আমাদের টিএসএসসি কর্মচারীদের জন্য বেতন দেওয়ার জন্য। কি লজ্জার বিষয়। এবং 6 মাস সেরকম ভাবে আমি চলছি, কিন্তু 6 মাসের পরে আমার সহ্য হয়নি। আমি এজ এ চেয়ারম্যান হিসাবে, টিএসএসসি এজ এ চেয়ারম্যান হিসাবে কিভাবে আমি আমার দপ্তর, আমার টিএসসি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য আমি কিভাবে প্রত্যেকটা মাসে আমি ফাইল নিয়ে দেব, যে টিএসএসসি নিজস্ব একটা এটা বিজনেস করা এবং কাজ করা একটা প্ল্যাটফর্ম। আমি নিজে একটা পিএইচডি একটা আমাদের অনেক কিছু করার অধিকার আছে। সেগুলি দেখার পরে পরবর্তী সময় থেকে আমরা একটা চ্যালেঞ্জের মাধ্যমে প্রত্যেকটা কর্মচারীকে সঙ্গে নিয়ে এবং আমাদের এমডি এবং বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি যারা আপার লেভেলে যারা অফিসার আছে, সেক্রেটারি, তাদের সহযোগিতায় এমন জায়গা পৌঁছে দিচ্ছে যে টিএসএসসি আজকে দিনে আশা করি প্রত্যেকটা পিএসসির সঙ্গে যদি তুলনা করি, আমাদের রাজ্যে আজকে টিএসএসসি খুব একটা ভালো পজিশনে আছে। এবং আমাদের এই কর্পোরেশন ডিপার্টমেন্টকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন আমরা আগামী দিনে মিটিং বসবো, রিভিউ করব এবং অতি দ্রুতভাবে আমরা এই আমাদের সেক্টরের মাধ্যমে, টিএসসির মাধ্যমে বা কোঅপারেটিভের মাধ্যমে আমরা আগামী দিনে কিভাবে আমরা রাজ্যের মানুষকে কিভাবে সার্ভিস দেওয়া যায়, রাজ্যের মানুষকে কিভাবে সেবা করা যায় এবং কিভাবে আমাদের এই সেক্টরটাকে আপগ্রেডেশন করা যায়, বিজনেস গ্রোথটাকে কিভাবে ডেভেলপ করা যায়, আমরা অবশ্যই আমি আমাদের যারা আধিকারিক আছে, যারা অফিসিয়াল আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এবং যারা বোর্ড আছে, বিশেষ করে আমার অনুরোধ থাকবো যারা বোর্ড আপনারা দায়িত্ব নিয়েছেন যে আপনার চেয়ারে বসে আপনার এই সেক্টরটা সাজানোর জন্য যারা বোর্ড আছে, আমার অনুরোধ থাকবো প্রত্যেকটা মাসে আমরা টিএসআইসিতে যখন দায়িত্ব নেওয়ার পরে প্রয়োজনে আমরা মাসে 2-3বার বোর্ড মিটিং করতো, আর যদি প্রয়োজন হয়ে থাকে আমরা প্রত্যেকটা মাসে আমাদের